যারা এই ডিসকাউন্ট খেয়ে ভিডিও করতেছে সবাই বলতেছে যে হি অর শি ইজ দ্য লাস্ট পারসন যে এটা ট্রাই করতেছে, বাট আমি এমন কিছুই বলবো না, কারণ আমি জানি অনেকে এটা এখনো ট্রাই করে নাই। ইভেন আমি নিজেও আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করব। এতদিন আমি আমার বাসার আশেপাশে কোথাও এটা পাই নাই, তো অনেকেও আমার মনে হয় যে পাচ্ছে না। এই জন্য যারা আমার মতো ট্রাই করবা, তো আসো একসাথে দেখি এটা কেমন লাগে। এরপরে কি কি আছে না আছে ভিতরে, এটা তো যারা দেখছো অন্যদের ভিডিও সবাই জানোই যে কি কি থাকবে না থাকবে। সো এই যে উপরে হচ্ছে একটা শক্ত, ও আমার এটা আবার ভেঙে গেছে মাঝখান দিয়ে। আমি মাত্র ডেন্টাল থেকে আসলাম, দাঁতের রুট ক্যানাল করায় 1 ঘন্টা কিছু খাইতে নিষেধ করছে, তারপরেও খাইতেছি। এটা হচ্ছে ডার্ক চকলেট, মানে অলরেডি সবাই সবার ভিডিওতে বলে দিছে, তারপরেও বলতেছি ডার্ক চকলেট। মাঝখানে হচ্ছে যে ইয়া দেওয়া, কী দাও এগুলা, হানি। আমি অনেকের ভিডিওতে দেখছি সবাই বলে যে উপরের এইটুকু মজা, নিচের এইটুকু মজা, মাঝেরটুকু মজা না। আমার কাছে ভালোই লাগতেছে মাঝেরটুকু, ইভেন আমার কাছে উপরের এই ডার্ক, কারণ আমি আই এম নট এ ডার্ক চকলেট লাভার। সো আমার জন্য ওই যে কোল্ড কফি টাইপের, কোল্ড কফি খেলে যেরকম লাগে একদম ওরকম। দেখো আমি তোমাদেরকে একটা টেকনিক শিখাই, এই যে যাদের কাছে ভাল লাগবে না তারা হচ্ছে একটু এই ইয়া নিবা, আইসক্রিম নিবা আর ডার্ক চকলেট নিবা, তারপরে একসাথে মিক্স করে খাওয়া, তাহলে ভালো লাগবে। আবার এই যে মানে আস্তে আস্তে চকলেটের আসতেছে, মেবি এখানে মাঝখানে আরও ডার্ক চকলেট আছে। মেনলি এটা হচ্ছে ডার্ক চকলেট আর কফির মিক্স। এই ওয়েফারের যে কোনটা, আমার কাছে এটা নর্মালটাই ভাল লাগে, যেটা হচ্ছে নর্মাল কোন আইসক্রিমের সাথে যেটা সাদাটা থাকে আর কি, ভ্যানিলা ফ্লেভার মেবি, ওটাই ভাল লাগে। এটা ভাল লাগে নাই ওয়েফারটা, কিন্তু ভিতরের আইসক্রিমটা মজা। মোস্ট অ্যাওয়েটেড পার্ট যেটা হচ্ছে যে এই কোণের নিচের পার্টটা, যেটার জন্য সবাই মেনলি কোন আইসক্রিম শেষ করে। অনেক বেশি ডার্ক চকলেট, পুরা ডার্ক চকলেট। এটা অন এভারেজ ডিসকাউন্ট ভাল লাগছে, কিন্তু যেটা আমার কাছে মনে হয়েছে যে প্রাইসটা 100 টাকা না হয়ে 70-80 টাকা হইলে বেশি ভালো হতো, সবার জন্য অ্যাফোর্ডেবল হতো আর কি। 100 টাকা একটু এক্সেস হয়ে গেছে, দামটা একটু